হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামিমাস ব্লগ। বিয়ের দিন অনেক কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আপনাদের জন্য ভিডিও করব বলে। এসেই দেখি সবাই মিলে কাজ করছে, কেউ পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে আর কেউ বা বেটে দিচ্ছে। এদিকে সব কাজ শেষ করে বাবুচির রান্নার জন্য সব মশলা এখানে রেডি করে রেখেছে। আমি আগেই বলেছি যে আমাদের এই প্রোগ্রামটা খুব ছোট করে করা হচ্ছে, শুধুমাত্র কাছের কিছু আত্মীয় স্বজনদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করা হচ্ছে। এদিকে বাবুচি সবার সকালের খাবারের জন্য খিচুড়ি রান্না করছে। আমাদের এদিকে সাধারণত বিয়ের দিন সকালে এভাবে খিচুড়ি রান্না করা হয় সবার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকাতেও কি বিয়ের দিন সকালে এভাবে খিচুড়ি রান্না হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আসলে এলাকা ভিত্তিক বিয়ের আনুষ্ঠানিকতা কিন্তু আলাদা হয় একটু। যাই হোক, এদিকে তো আমাদের খিচুড়ি একদম রেডি আর আমরা সবাই খেতে বসে যাই একসাথে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বিয়ের আগের দিন আমাদের এখানে দই ভরা হয়। আমি আসার পরেই দেখি যে দই ভরা হয়ে গেছে, এই জন্য আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাদের এলাকায় সাধারণত খাওয়ার শেষে দই দেয়া হয় আর সেই দইটা আমরা নিজেরাই বানিয়ে থাকি, মানে ঘোষ দ্বারা বানানো হয় আর কি। আমাদের এখানে যারা দই বানায় তাদেরকে ঘোষই বলে। যাই হোক, এখানে আবার শরবত বানানো হচ্ছে। যে মেহমানগুলো সকালে আসবে তাদের গেট ধরার জন্যই আসলে এই শরবতটা বানানো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার একটা ছোট কাজিন বের হয়ে যাই আশেপাশে বর্ষার পানি কেমন এসেছে এটা দেখার জন্য। আসলে শোনা যাচ্ছিল উত্তরবঙ্গ নাকি ভেসে যাবে এরকম, কিন্তু আসলে এদিকে কোনো পানিই নাই, এমনকি নদীতেও চর পড়ে আছে। যাই হোক, বাসায় এসে দেখি যে আমার কাজিন দাঁড়িয়ে আছে, ওনারাও সারা রাত জার্নি করে এসে এভাবে দাঁড়িয়ে আছে। শরবত খেয়ে এখানে যারা দাঁড়িয়ে আছে গেটে তাদেরকে খুশি করে তারপরেই তারা যেতে পারবে। আমার মতো কিন্তু তারাও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল গেটের সামনে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে গেটে যারা দাঁড়িয়ে ছিল তাদের খুশি করে আমার কাজিন ভিতরে আসতে পেরেছে। আর এদিকে বাবুচির দুপুরে রান্না শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার মনে হচ্ছে এই ব্লগে যদি আমি পাবনার ভাষায় কথা বলতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। আপনারা যদি পাবনার ভাষায় আমার ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। এদিকে সাকিব ভাই খেলার মাঠ ছেড়ে মাংস রান্না করতে চলে এসেছে। কি আপনারা অবাক হচ্ছেন? আসলে আমার এই চাচাতো ভাইয়ের নাম সাকিব। বিয়ে বাড়িতে যেদিকেই তাকাই সেদিকে শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর শান্তি নাই। আর এখানে সব আপুরা মিলে কি বানাচ্ছে বলুন তো? এখানে বানাচ্ছে হচ্ছে বরের জন্য স্পেশাল খাবার সাগরানা। আপনাদের এলাকায় সাগরানাকে কি বলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আগে ছোটবেলায় আমরা দেখতাম এরকম যখন সাগরানা বানানো হতো তখন অনেক ঝাল দেয়া হতো, কচু দেয়া হতো। এক কথায় যত অখাদ্য খাবার আছে তা জামাইয়ের জন্য বানানো হয় স্পেশাল ভাবে। এখানে সব আপুরা কত সুন্দর করে ডিজাইন করে করে পিঠা বানাচ্ছে। আপনারা হয়তো পিঠার কথা শুনে মনে করছেন যে অনেক সুস্বাদু হয়েছে, আসলে এরকম কিছুই না। এখানে লবণ আর আটা দিয়ে এগুলো বানানো হয়েছে। এগুলো আসলে আমি অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি। এখন কিন্তু সময়ের সাথে সাথে সব আপডেট হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো এভাবেই সাগরানা বানানো হয়। যাই হোক, এদিকে কনের হলুদের জিনিসপত্র চলে এসেছে, চলুন দেখে আসি আমাদের এখানে হলুদে কি কি দেয়। এটা হচ্ছে হলুদের শাড়ি, শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ও আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে বিয়েটা কিন্তু একদম পাশের বাড়ি হচ্ছে, মানে বরের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি। যাই হোক, হলুদে কিন্তু শাড়ি, ব্লাউজ, মেহেদি, স্যান্ডেল, গামছা, গা ঘষা সাবান সবই দিয়েছে। আমি কিন্তু মেহেদি খুব ভালো দিতে পারি না, আমার থেকে কোনেই ভালো মেহেদি দিয়ে দিতে পারে। এই জন্য কনের হাতে অর্ধেক মেহেদি আমি দিয়ে দিয়েছি আর অর্ধেক মেহেদি ও নিজেই নিয়েছে। আর দুই হাতে মেহেদি দিতে অনেক সময়েরও ব্যাপার থাকে, এই জন্য আর একটা হাতে আমি নাজনীনকে মেহেদি দিতে বলেছিলাম। অবশেষে আমাদের মেহেদি দেয়া শেষ হয়ে যায়। বর কনে দুজনের নামের প্রথম অক্ষরই আর এদিকে তো দেখি হিজড়া এসে হাজির। এদিকে ছোট করে প্রোগ্রাম করা হচ্ছে, তার মধ্যে ওরা যে কই থেকে খবর পাইছে তা আল্লাহই জানে। আর করার কোনো ঝামেলা না করে টাকা দিয়ে তাদের বিদায় দেওয়া হয়েছে। আর এদিকে বউয়ের পায়েস খাওয়ানোর জন্য পায়েসটা আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু কনেকে 7 জন মিলে গোসল করানোর নিয়ম, আর এই 7 জন হচ্ছে ভাবি, বোন, এরাই গোসল করে। আর এই গোসলের টাইমে কিন্তু রং খেলা হয়, মানে এক ধরনের মারামারি হয়। আসলে এই মারামারি সেই মারামারি না, এই মারামারি হচ্ছে রং নিয়ে মাখামাখি হয়। আর এদিকে কনের গোসল শেষ, সে একদম সাজগোজ পছন্দ করে না, এই জন্য সে লিপস্টিকটাও পর্যন্ত লাগায়নি। গ্রামের বিয়েতে একটা অন্যরকম মজা থাকে আসলে। এখানে একজন একজন করে কনেকে পায়েস খাইয়ে দিচ্ছে, দোয়া দিয়ে দিচ্ছে এবং
এবং ভালোবাসা স্বরূপ কিছু টাকাও তারা দিয়ে দিচ্ছে। আমাদের এখানে সাধারণত হলুদ লাগানোর পরে গোসল করানো হয়, তারপরে এই পায়েসটা খাওয়ানো হয়। কিছু প্রবলেম থাকার কারণে কনেকে গায়ে হলুদ লাগানো হয়নি। যাই হোক, আমার এই বোনের বিয়ে আগেই পড়ানো ছিল, এখন শুধু বরের বাড়ি তুলে নেবে আর কি। এখানে যে কনেকে পায়েস খাইয়ে দিচ্ছে এটাকে সাধারণত আমাদের এলাকায় ক্ষীর খাওয়ানো বলে আর কি। ওদিকে দুপুরের রান্নাও শেষ হয়ে গিয়েছে। মেহমানদের দুপুরে খাওয়ানোর জন্য এখানে টেবিল চেয়ার গুলো ভালো করে গোছানো হচ্ছে। প্রথম বৈঠকে সাধারণত যারা সার্ভ করে তাদেরকেই খাওয়ানো হয়, তাদেরকে পাবনার ভাষায় বলা হয় খাইজেনদার। যাই হোক, এখানে সবাই খাচ্ছিল, আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল, এই জন্য আমি সবার প্লেটের থেকে এক পিস 2 পিস এভাবে মাংস খেয়ে নিয়েছি। কারণ এখানে যারা বসেছে তারা প্রায় আমার ছোট ভাই। যাই হোক ভাই, আমরা বাঙালি, আমরা সুযোগ পেলে ধর পানি ফেলার জন্য জায়গা থাকলেও সেই টেবিলের নিচেই পানি ফেল। লজ্জার কথা কি আর বলবো ভাই, আমিও সেম কাজই করেছি। আমরা বাঙালি, এইসবে আমাদের আবার লজ্জা হয় না। যাই হোক, পরের টেবিলে আমি বসে পড়েছি। লিটারেলি আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমার না ভিডিও করার কথা মনেই ছিল না, যা একটু ফার্স্টেই। যাই হোক, এদিকে বর চলে আসে, আমরা কেউ বুঝতেও পারিনি, সোজা বাসার মধ্যে চলে আসে। তারপরে কি আর করা, তাদেরকে আবার বের করে গেট ধরা হয়েছে। বরের সামনে যে আপনারা সুন্দর সুন্দর ট্রেতে দুধ, শরবত এগুলো দেখতে পাচ্ছেন, আসলে সেগুলো কিন্তু একদমই খাঁটি না, ভেজাল যুক্ত। ওখানে দুধের বদলে দেয়া হয় চুনের পানি, আর শরবতের সাথে মেশানো হয় মরিচের গুঁড়া। যাই হোক, এদিকে আমরা বইয়ের লাগেজ হাতে পেয়ে যাই। লাগেজের মধ্যে যে কত কি আছে, একটা মেয়ের পায়ের নখ থেকে মাথার চুল সাজাতে পর্যন্ত যত যা লাগে সবকিছুই তারা দিয়ে দেয়। ছেলেদের বিয়ে করতে ভাই কত কিছু লাগে, পুরা একটা দোকানই মনে হয় পাঠায় দেয়। নড়াইলের যদি কেউ এই ভিডিওটা ভাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কোনের লাগেজে কি কি দেন, আর আপনাদের বিয়ের নিয়মটা আসলে কি, সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। এটা হচ্ছে চেঞ্জের শাড়ি, শাড়িটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে যা যা ছিল সবই অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে লাগেজের লিস্ট, মানে লাগেজের মধ্যে কি কি আছে তার সবকিছু লিস্ট। আমাদের এদিকে যে কোনো কসমেটিক্স এর দোকানে যদি যে বলা হয় যে বিয়ের জন্য কসমেটিক্স দেন, ওনাদের দোকানে এরকম লিস্ট করাই থাকে, ওনারা শুধু লিস্ট অনুযায়ী সবকিছু লাগেজে দিয়ে দেয়। আপনাদেরকে এক নজরে সবকিছু দেখানোর চেষ্টা করছি, কিন্তু সবকিছু দেখাতে পারি না, অনেক কিছু মিস হয়ে গেছে, ছোটখাটো অনেক কিছু ছিল। আর এত তাড়াহুড়া ছিল কনে সাজের জন্য, প্রায় 20 মিনিটের মতো সময় পেয়েছিলাম কনে সাজানোর জন্য। এত ব্যস্ততার জন্য সাজানোর ভিডিওটা আসলে করা হয়নি। আর বিয়ের শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। বিয়ের দিন যে একটা মেয়ের উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে যায় তা শুধু সেই মেয়েটাই বুঝতে পারে। মেয়েদের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি থাকে না, সারা জীবন অন্যের বাড়িতেই কাটিয়ে দিতে হয়। যেমন বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, আর নয়তো ছেলের বাড়ি। মেয়েদের কাছে বিয়ে মানে আলাদা দুইটা জগৎ। বাবার বাড়ির জগৎটা যতটাই সুখের, শ্বশুর বাড়ির জগৎটা ঠিক ততটাই কষ্টের। যাই হোক, এখানে যাওয়ার সময় ক্ষীর খাওয়াতে হয়। এখানে বর কনেকে 3 বার ক্ষীর খাওয়ায় দেয়, আর কনে বরকে 3 বার ক্ষীর খাওয়ায় দেয়। আর এখানে বউয়ের আঁচলের সাথে ছেলের পাঞ্জাবি বেঁধে দেয়া হয়। বর পক্ষের কাছে টাকা আবদার করা হয়, সেই টাকার বিনিময়ে বাঁধনটা খুলে দেওয়া হয়। এখানে এগুলো করা হয়নি কারণ একদমই সময় ছিল না, সন্ধ্যার আজানের আগেই কনেকে বিদায় দিতে চাচ্ছিল। কিছু প্রবলেম থাকার কারণে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। কনের সাথে কাশারের সব জিনিসপত্র দিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়মটা আসলে অনেক আগে, আমার মা চাচিদের সময়ে এই নিয়মটা সাধারণত ছিল। এই 2024-এ এসেও যে এরকম কিছু দেয় সেটা আমার জানা ছিল না। আমার অনেক ভালো লাগছিল, আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এখন বিদায়ের পালা চলে এসেছে। ফ্যামিলিতে সবার বড় ছেলে যে থাকে, উনি ছেলের হাতে মেয়েকে তুলে দেন। আর এই বিদায়ের সময় কি বলবো, এত কষ্টের এই বিদায়ের মুহূর্তটা যে পার করেছে সেই আসলে ভালো করে বুঝতে পারবে কষ্টটা কেমন হয় মেয়েদের। যাই হোক, তারপরে বরযাত্রী চলে যায়। আমি আগেই বলেছি যে একদম পাশের বাড়িতেই আসলে বিয়ে হয়েছে, এই জন্য বরযাত্রী যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা বরের বাড়িতে চলে যাই। যেয়ে দেখি অনেক সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। আমরা বরের বাড়িতে এসেছিলাম কনে যাত্রী হয়ে না, বরং সাধারণ প্রতিবেশী হিসেবে। বরের বাড়িতে যেই বলেছিলাম আমরা বউ দেখতে এসেছি। এটা হচ্ছে 7 জন আয়াদের জন্য ছোট একটা গিফট, যেটা ছেলের বাড়ি থেকে পাঠানো হয়। বড় ভাবি বা বোন এমন 7 জনকেই আয়া বলা হয়, যারা বউকে গোসল করায় আর কি। এটা আসলে আমাদের পাবনার একটা কালচার। যাই হোক, এখানে ফিরানিতে বর বউকে এনেছে। মেয়ের বাসায় আসার পরেই তাকে একটা পিঁড়াতে দাঁড় করিয়ে দিয়েছে এবং ছেলের ঘড়ির সাথে মেয়ের আঁচলটা বেঁধে দেওয়া হয়েছে। তারপরে দুজনের পা ধুয়ে বরণ করা হয় আর কি। আর বাঁধা আঁচলটা খোলার জন্য কিন্তু কনে পক্ষকে টাকা দিতে হবে বরকে।
এগুলো আর কি সবাই মজার ছলে করে আর কি। আগে আমার মায়ের মুখে শুনতাম যে আম্মুদের বিয়েতে নাকি কাঁসারের কলসি জগ এগুলো দিত আর কি। আগে শুধু শুনতাম, কিন্তু এখনো যে এই নিয়মটা এখনো চালু আছে এটা জানতাম না। আগে শুধু শুনেছি, এখন তো নিজের চোখে দেখলাম। আমার কিন্তু ব্যাপারটা অনেক ভালো লাগছে। বরের বাড়ি পাঠানোর জন্য এখানে বালতি মগ এগুলো দিয়ে দিয়েছে কনে পক্ষ, সাথে কিন্তু একটা বাক্সও দিয়ে দেয়। আর মেয়ের বাড়ি তো অবশ্যই খই পাকানোটা পাঠাবে। গুড়ের মধ্যে খই দিয়ে আসলে এটা বানায় অনেকটা মোয়ার মতো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু ফিরানিতে মেয়ের বাড়িতে এসে বাজার করে এবং মেয়ে পক্ষ বিভিন্ন রকমের পিঠা বানায় নতুন বরের জন্য। এটা হচ্ছে তালের পিঠা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।